মা, তোমার মেয়ে মোচা কেটেছে। এই মোচাটা গীত কেটেছে? Oh my God, this is unbelievable! হ্যাঁ, এটা কি করে সম্ভব হলো? কি করে আবার হবে? এই মন্তর পড়লে সব হবে। যে মন্তরের নাম যমুনা বৌদি। জমে গেছে, পুরো জমে গেছে। গীত মোচা কেটেছে। এবারও শ্বশুর বাড়িতে গিয়ে মোচা ঘন্ট করবে, মোচা চিংড়ি করবে, একেবারে জমে গেছে। আহা, জমে গেছে মানে আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই গীত দিদিমণির জ্যাঠা শ্বশুর খাচ্ছে আর আঙুল চাটছে, খাচ্ছে আর আঙুল চাটছে। আরে থাম থাম, সবে তো কাটা শিখলো, এবার তো রান্না শিখতে হবে। ও পারবে মা, তুমি দেখো, ও ঠিক পারবে। কি বলছিস? ও মোচা কাটতে পেরেছে? হ্যাঁ গো, দেখো দেখো তোমার মেয়ে কিরম মোচা কেটেছে, দেখো। আমার মেয়ে মোচা কেটেছে? আগে হ্যাঁ হ্যাঁ, সারা জীবন পার্টি করে গেল, ডিস্কে গেছে, লং ড্রাইভে গেল, হোল নাইট পার্টি করে গেল। হ্যাঁ, বড় মামা কনভেন্ট স্কুলে পড়েছে, এদিকে সারা জীবনে কুটুটি পর্যন্ত নাড়িনি, আর আজকে কি করে মোচা কেটে ফেললো বুঝতেই পারলাম না। তোর জন্যই সম্ভব হলো যমুনা। না মা, আমার জন্য নয়, এটা ওর জন্য সম্ভব হয়েছে। ও বুঝতে পেরেছে যে যে যত বেশি কাজ করে তার দায়িত্ব তত বেশি বাড়ে, তার গুরুত্ব তত বেশি বাড়ে, সে তত বেশি ভালোবাসা পায় আর তত বেশি ভালোবাসতে পারে। মা, তোমার মেয়ে যে ভালোবাসতে শিখে গেছে। এখন আবার কার ফোন এলো? হ্যালো হ্যালো, এই কেদার বাবু নাকি? আরে আমি প্রলয় বন্নি সেন বলছি। কি কি বন্নি? প্রলয় বন্নি সেন, বেদের জ্যাঠা। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন বলুন। আপনার নাম প্রলয় বন্নি? হ্যাঁ, শুনুন না, আমাদের হবু বৌমাকে একটু দেয়া যাবে? বৌমা মানে? গীতকে। কেন বলুন তো? একটু কথা ছিল এই আর কি, দিন না। হ্যাঁ ধরুন, দিচ্ছি। গীত, তোর হবু জেঠ শ্বশুর ফোন করেছে। কেন, আবার কি হলো? ধর ফোনটা, কথা বল। হ্যালো, এই তো বৌমা, শোনো, তোমাকে তো আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। কি বলুন? বলুন। এই যে আমাদের পিসিমা আছেন না? হ্যাঁ, কি হয়েছে? পিসিমা পান খেতে খুব ভালোবাসে। কি বলছেন? হ্যাঁ, পান খেতে খুব ভালোবাসে। পানের একটা ছোট্ট ডিবে আছে বুঝলে, আর একটা ছোট্ট জাতি দিয়ে না তুমি ওই সুপুরিটাকে কুটুর করে কেটে ফেললে, তারপরে পানের উপরে একটু মৌরি, এলাচ, চাউন ভাত এইসব দিয়ে পানটা সাজিয়ে দিলে, একটু খয়েক দিয়ে দেবে, ব্যাস আর কিচ্ছু চাই না। ওই পান চিনিয়ে তোমার পিসি দিদা লাল টুকটুকে ছোটে সারা বাড়ি ঘুরে বেড়াবে। পান সাজবো?
কি বলছে গো? ও পান সাজবে? দাদা ফোনটা একটু দিন। হ্যালো, কে গীত বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি। আমি বেদের মা বলছি। হ্যাঁ আন্টি বলুন। এই শোনো না, কিছু মনে করো না, তোমাকে পান সাজতে হবে বলে, তবে রোজ পান সাজতে হবে না তোমায়। উনি যখন বলবেন তখন তুমি পান সেজে দিও। আর হ্যাঁ, পিসিমা কীর্তন শুনতে খুব ভালোবাসেন, গাইতেও ভালোবাসেন। কীর্তন? হ্যাঁ, সেদিন তোমার মুখে রবি ঠাকুরের গান শুনলাম, তুমি কীর্তন গেও মা। আর হ্যাঁ শোনো, আমরা কাল তোমাকে আশীর্বাদ করতে যাচ্ছি। আশীর্বাদ? হ্যালো হ্যালো, কে অনুরাধা দেবী? আমরা না কাল আশীর্বাদ করতে যাব। আর বেশি দিন তো নেই, খুব শিগগিরই বিয়েটা সেরে ফেলতে হবে। বিয়ে দিয়েই আমরা বিদেশ ফিরে যাব। খুব অল্প দিনের জন্য ভিসা পেয়েছি তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলে সব ব্যবস্থা করে নিচ্ছি, কিছু চিন্তা করবেন না। রাখি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো, ওরা তো আশীর্বাদ করতে চাইছেন। কার আশীর্বাদ? গীতের মা। কোনো আশীর্বাদ হবে না। কেন? কাকাই একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে কাকাই। বেদের জেঠু না মহা মহা ডেঞ্জারাস একজন মানুষ, সাংঘাতিক লোক একটা। আমাকে বলছে আমি নাকি পান সাজবো, আমি নাকি পান সাজবো। আমি কি এখন পানের দোকান দিতে যাবো নাকি বলো তো? হ্যাঁ, বলছে নাকি ওর পিসি দিদা ওই জাতি দিয়ে সুপুরি কাটবে কুটুর কুটুর করে, আর ওই কি এলাচ জর্দা এইসব, আর আরেকটা জানি কি বললো, চমন বাহার। হ্যাঁ চমন বাহার, এই সমস্ত কিছু দিয়ে নাকি আমি পান সাজবো। আর এখানে শেষ না, এখানে উনি থামেননি, উনি বলছে আমি নাকি কীর্তন করবো। কীর্তন? তুই কীর্তন করবি? তুই সালসা করিস, তুই হিপ হপ করিস, আর তুই কিনা কি হপ? জেঠু হিপ হপ। হিপ হপ? সেটা আবার কি? বাবা ওটা একটা নাচ, বাবা একটা নাচ ওটা। হিপ হপ আবার? এসব আবার কি নাচ? তুমি ছাড়ো না ওসব ছাড়ো না, এখন বলো যে আমি এখন কীর্তনটা কোথা থেকে শিখবো সেটা বলো। গীত, তুমি একদম চিন্তা করো না। আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে এমন ভাবে তৈরি করব যে কেউ কোনো ত্রুটি পাবে না। তোমাকে এমন ভাবে তৈরি করব যে তুমি সকলের মন জয় করতে পারবে। ঠিক যেভাবে তুই সকলের মন জয় করেছিস। মা, আমি আর সকলের মন কোথায় জয় করতে পারলাম? আমাকে এখনো এই বাড়িতে আমার বড় পিসি মশাই ভালোবাসেন না, আমার বড় পিসি আমায় ভালোবাসেন না, আমার কাকিমা আমায় ভালোবাসেন না, এমনকি গীতও আমায় ভালোবাসে না। গীত তোকে ভালোবাসে না? সে কি রেখে? তুই যমুনাকে ভালোবাসিস না? কিরে, তোর মা কি জিজ্ঞেস করছে বল? বল, তোর মা যেটা জিজ্ঞেস করছে বল। কি হলো বল। তুই যমুনাকে ভালোবাসিস নাকি? I just hate you, যমুনা।
I just hate you. এই পৃথিবীতে যদি আমি সবচেয়ে বেশি কাউকে হেট করে থাকি সেটা হলো তুই। I genuinely hate you, Jumuna. I just hate you. মুখে বলছে আই হেট ইউ, কিন্তু আমি আমার মেয়ের চোখে দেখলাম কি? উপচে পড়া ভালোবাসা। গভীর শ্রদ্ধা। কার প্রতি? কার আবার? ওই পাগলিটার। যে আমাদের সকলের নয়নের মনে। যমুনা, আদিক্ষেতা হচ্ছে, আদিক্ষেতা। দুটো দিন ওয়েট কর, দেখ যমুনা তুই কাকে সংসার করা শেখাবি। তুই সংসারে থাকলে তো আমার মা আর হারজা যে তোর কি হাল করবে তুই ভাবতেও পারছিস না। আমার বাবাকে তুই চোর বানিয়েছিস, এবার তোর কি অবস্থা হয় তুই শুধু দেখ, দেখ তোর কি অবস্থা হয়। পা পেতো না, পা পেতো না মানে মানে পা মাটিতে রাখবে না। কেন? এবার আমার হাতে পাটা রাখো। ইমা, ছি ছি ছি, এরকম কথাবার্তা বলছেন কেন? কেন তোমার মনে নেই বরণের পর যখন তুমি এই বাড়িতে প্রথম ঢুকেছিলে তখন তুমি আমার হাতে পা রাখোনি? সে তো তখন আমি। তখন কি? এই তো সেই পা আর সেই হাত। কিন্তু কেন? কাল আশীর্বাদ আছে না? কাল বাড়ির বউরা শাড়ি পরবে, গয়না পরবে, সাজবে, আর পায়ে কি পরবে? পায়ে পরবে আলতা। তা আপনি আমাকে আলতা পরাবেন? জানো যমুনা, যখনই তোমার পায়ে পৃথিবীর মাটি ছোঁয় তখনই আমার বুকে ঝংকার ওঠে। আমি জানি না যমুনা, প্রথম দেখায় আমি তোমার মধ্যে কি দেখেছিলাম, কিন্তু এইটুকু বুঝেছিলাম যে সেদিন আমি মরেছিলাম। আঁকড়ে ধরতে চাই, আঁকড়ে ধরতে চাই তোমার বাড়ানো ওই হাত। আমি তোমার আঙুল ধরে চলতে চাই, আমার চলার পথ চলতে চাই। কাছে আসতে চাই, ভালোবাসতে চাই, তোমার কাছে আমি আসতে চাই। তুমি নেবে কি আমায়, হাতে ধরবে কি আমার? আঁকড়ে ধরতে চাই, আমি আঁকড়ে ধরতে চাই। কে? আমি। ওঠো। বসে বসে বইয়ের পায়ে আলতা পরিয়ে সোহাগ করা হচ্ছে, হ্যাঁ? কানটা ছাড়ো।
রাগিনী ঠিকই বলছিল, দরজা বন্ধ করে প্রেম করতে পারিস না? মা তুমি যে কি না, তুমি তো আমার শাশুড়ি মা, তুমি সেটা ভুলে যাচ্ছ। এই কে শাশুড়ি? আমি তোর শাশুড়ি না, আমি তোর মা, তুই আমার মেয়ে। আর মা আর মেয়ের মধ্যে এরকম কথা হতেই পারে, কি তাই তো? হ্যাঁ তা পারে, কিন্তু মা কিন্তু কি? জিজ্ঞেস কর তোর বরকে, জিজ্ঞেস কর কোনোদিন মাকে আলতা পরিয়েছে? হ্যাঁ, কোনোদিন পরিয়েছে? সব কটা পুরুষ মানুষ একরকম। হ্যাঁ, শুধু বউকে দেখলেই একবারে প্রেম উপচে পড়ে, মার কথা কেউ ভাবে না? কেন মা? মা বাবা কখনো তোমার পায়ে আলতা পরায়নি? এই অসভ্য ছেলে, লাগছে। ছোট কর্তা বাবু, আপনি যে কি বলেন না, বাবা পড়াবে মায়ের পায়ে আলতা? ওরম একটা গোয়ার গোবিন্দ লোক, সে আবার নাকি আলতা পড়াবে। আপনিও পারেন। এই আমার বরকে নিয়ে আজে বাজে কথা বলবি না। আমার বর খুব রোমান্টিক লোক, হ্যাঁ আমাকে খুব ভালোবাসতো। সে তো আমি জানি, এত ভালোবাসতো যে পায়ে আলতা পরানোর সময় বলতো, ওগো শুনছো, এদিকে এসো, আলতাটা পরিয়ে দি। কি হলো, থামলি কেন? বল, আর কি বলে দেখা। শোনো না, ও না আমাকে নকল করা হচ্ছে। এ বাড়িতে বুঝি কেদার রায়কে নকল করা হয়? না বাবা, কিছু না, আমি যাই। দাঁড়া যমুনা, বাবা, ও বাবা কি দেখছেন বাবা? বাবা আসলে বলছিলাম যে তোর শাশুড়ি মার পায়ে নুপুর পরিয়ে দিয়েছি, আলতা লাগানো হয়নি। আর তোর শাশুড়ি মাকে বলেছি যে অসভ্য বেয়াদব ছেলেটা যা চেয়েছে সেটা আমি মঞ্জুর করে দিয়েছি। কি মঞ্জুর করেছেন বাবা? সেটার আমি বলি কি করে? আমি বলছি তোদের মধুচন্দ্রের মা মানে হানিমুন মঞ্জুর। Cheers for Baba! Cheers for Baba! না মানে বাবা ওই হিপ হিপ হুররে। একটা কথা মাথায় রাখিস যমুনা, ঢাকে কিন্তু হাত দিবি না। আমার বাড়িতে আর আমি কোনো মিউজিশিয়ানস দেখতে চাই না। কথাটা মাথায় রাখবি যে তোর বাজানো ঢাকের আওয়াজ যেন আমার কানে এসে কখনো আর না পৌঁছয়। আর যদি পৌঁছয় তাহলে তার ফল ভালো হবে না। ওকে বলে দিও অনুরাধা। মা, আমি কি করব মা? আমি যে প্রথম গন্ডি পেরিয়ে গেছি। আমাকে ঋদ্ধিমান আঙ্কেলও ফোন করেছিলেন। মা, আমি এই প্রতিযোগিতাটা
ছেড়ে দেবো মা? না, কখনো না। তোকে বলেছি না তোকে জিততে হবে, তোকে জিততে হবে যমুনা। তোকে তোকে সেই সব বাড়ির বউদের হয়ে জিততে হবে যারা যারা হয়তো ভালো নাচতো, গান গাইতো, কবিতা পাঠ করতো, হয়তো আরো অন্য কত কত কিছুতে পারদর্শী ছিল, যাদের সংসারের বলি কাষ্টে সবকিছু বলি দিতে হয়েছে, নিজেদের শখ, আহ্লাদ, সুখ, সমস্ত কিছু। হয়তো হয়তো কেউ খুব ভালো নাচতো, কেউ খুব ভালো গান গাইতো, কেউ খুব ভালো কবিতা পাঠ করতো, কিন্তু সবকিছু তাদের জলাঞ্জলি দিতে হয়েছে সংসারের জন্য। হয়তো হয়তো তারা গুমড়ে গুমড়ে কাঁদছে। না যমুনা, তুই তাদের প্রতিনিধি। যমুনা, যমুনা, তোকে তাদের জন্য এগিয়ে আসতে হবে, তোকে জিততে হবে যমুনা। আর তাদের জন্য জিততে হবে যারা যারা ঢাক বাজান, সেই সব বাদকরা, সেই সব মিউজিশিয়ানসদের হয়ে তোকে জিততে হবে যমুনা। তোকে সবার উপরে উঠতে হবে, সবার উপরে উঠতে হবে যমুনা। আমি তোকে চ্যাম্পিয়ন দেখতে চাই, আমি তোকে চ্যাম্পিয়ন দেখতে চাই যমুনা, এটা মাথায় রাখিস।